গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি টেক-মুসাফিরের নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে Google Chrome এর মজার একটা জিনিস দেখাবো। যে কিভাবে আপনারা Google Chrome এর থিমস চেঞ্জ করতে পারেন এবং নিজে কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ? Google Chrome ব্রাউজারে যে ডিফল্ট থিমসটা আছে, এই থিমসটা চেঞ্জ করে আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে থিমস এখানে এড করতে পারবেন, ঠিক আছে? তো অনেকে জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য আরকি ভিডিওটা মেক করলাম আরকি, বিগিনারসদের জন্য। তো ঠিক আছে, তো Google Chrome ব্রাউজারে আমি আসছি। তো আপনারা দেখেন এখানে ডিফল্ট ভাবে যেই থিমসটা থাকে সেটাই আছে। তো আমরা আসলে বেসিক্যালি থিমস নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে? তো দেখেন, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি কি করা যেতে পারে দেখি আজকে আমরা নিজের ছবি দিয়ে এই থিমসটাকে আজকে কাস্টমাইজ করব। আপনারা আমাদের সাথে থাকেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস। আচ্ছা, সেটিংস এ আসার পর দেখেন এই অপশনটাতে আসবেন, অ্যাপিয়ারেন্স। এই অপশনটাতে আসার পর এই যে থিমস, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো থিমস একসঙ্গে চলে আসছে। দেখেন বিভিন্ন ধরনের থিমস এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে অনেক রকমের থিমস আছে। আপনারা দেখেন, আমি যদি এটা চুজ করি, এখানে এড টু ক্রোম ক্লিক করব। ওকে, এড হয়ে গেছে কিন্তু অলরেডি দেখেন। এই যে যে আমরা যে থিমসটা সিলেক্ট করছি সেই থিমসটা কিন্তু এখানে এড হয়ে গেছে। ওকে, তো এটা তো বেসিক ব্যাপার। এখানে যেই থিমসটা আপনি পছন্দ করবেন সেই থিমসটা এখানে ক্লিক করলেই তো এখানে এড হয়ে যাচ্ছে, তাই না? ব্যাপার হচ্ছে কি, এই থিমসটাতে এখানে আপনারা নিজের ছবি কিভাবে আনবেন আমি ওইটা দেখাই দিতেছি আপনাদেরকে। তো এই জায়গাতে আপনারা নিজের ছবি দিয়ে কিভাবে থিমসটা তৈরি করবেন সেই জন্য দেখেন এখানে কিন্তু একটা পেন্সিল একটা আইকন আছে, হ্যাঁ? কাস্টমাইজ দিস পেজ, এইটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে দেওয়ার পরে এখানে চেঞ্জ থিম দিয়ে এখানে অনেকটা থিমস চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো থিমস আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন আরকি, হ্যাঁ? এখানে এই যে আর্টস আছে, এইগুলো আপনারা দেখে দেখে যেটা ভালো লাগে আরকি সেটা দিতে পারেন। তো বেসিক ভাবে, তো আসলে আমরা আজকে দেখাবো আমরা নিজেরাই আমাদের নিজস্ব পার্সোনাল ছবি এখানে। নিজস্ব ছবি এখানে বা নিজস্ব থিমস এখানে ক্রিয়েট করব। তো এখানে একটা আপলোড ইমেজ নামক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর নিজের একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা আমাদের চ্যানেলের অ্যা যে ছবিটা আছে এটা আমরা আসলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে দেখেন, তারপরে এখানে কিন্তু ৩ টা অপশন আছে। এটা ডিভাইস, মানে ডিভাইসের যে কালারটা আছে সেটা, এটা ডার্ক, এটা লাইট। এটা লাইট মানে লাইট। এটা লাইট আর এটা হচ্ছে ডার্ক। দেখেন এই যে এই থিমসটার কালারটা ডার্ক থিমস হয়ে গেল, ঠিক আছে? তো এই তো বেসিক্যালি এখানে আর কোনো অপশন নেই। তো আমরা এই কালারের সাথে এই কালার ম্যাচিং করে আমরা এখানে ডার্ক কালারটাই রাখলাম। রাখার পর দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এখন আমরা এটা আরকি ব্যবহার করতে পারবো। এটা আসলে নিজের একটা সৌন্দর্য, যেমন আপনার নিজের ঘর আপনারা সাজাইতে পছন্দ করেন না? সেরকম আমি আসলে আপনাদের Google Chrome ব্রাউজারটা আসলে আমি একটু সাজায় দেখাইলাম। ঠিক আছে? এই তো। এই যে আমাদের ডিফল্ট ভাবে এটা, এই যে ছবিটা চলে আসছে। তো এটা আপনারা এখান থেকে আবার এই যে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারেন, অসুবিধা নেই। চেঞ্জ থিমে ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করলে আপনারা আপনাদের নিজের মতন করে এটা ছবিগুলো এড করে নিতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, ঠিক আছে, এই ছোট্ট একটা টিপস দেখানোর জন্য আজকের ভিডিওটি করা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।